হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের বিষয় হচ্ছে স্ট্রামিং নিয়ে। তো যেহেতু আগের ভিডিওগুলোতে আমি কর্ডসের সম্বন্ধে বলেছি, তাহলে এবার স্ট্রামিংটাও জানতে হবে। স্ট্রামিংটা না জানলে কর্ডসটা ঠিক করে বাজানো যাবে না। তো স্ট্রামিং জিনিসটা কি? স্ট্রামিং হচ্ছে যে আমরা যখন গিটারের সবকটা তারকে একসাথে এমনভাবে বাজাই যাতে শুনে মনে হবে যেন একটাই তার বাজছে। এটার মানেই হচ্ছে যে আমি তোমাদেরকে একদম বিগিনার লেভেলে, একদম বেসিক লেভেলে একটা স্ট্রামিং তোমাদেরকে আমি দেখাবো। সেটা তোমরা এখন আপাতত করতে পারো। আর সি মেজর স্কেলের ওপরে আমরা করব জিনিসটা পুরোটা। তো স্ট্রামিং জিনিসটা আমি তোমাদেরকে এবার দেখাই কীরকমভাবে করতে হবে। সবার প্রথমে এর সাথে পিকিংয়ের পার্থক্যটা হয়েছে, বুঝলি? তোমরা তো একজন অল্টারনেট পিকিং করছিলে, ঠিক আছে? তো পিকিং তো অনেক রকমের হয়। অল্টারনেট পিকিংটা হচ্ছে বিগিনারদের জন্য সবথেকে বেস্ট, কারণ এখান থেকে তোমাদের বাকি পিকিং প্যাটার্নগুলো তোমরা ধীরে ধীরে শিখে নিতে পারবে। তো এবার আমি তোমাদেরকে যদি দেখাই, এবার দেখো ভালো করে। আমি এখানে ধরো যে কোনো একটা কর্ড যদি ধরো আমি এখানে বি মাইনর ধরেছি। এবার আমি যদি প্রত্যেকটা তারকে এমনভাবে বাজাই যাতে প্রত্যেকটা তার আলাদা আলাদাভাবে শোনা যাবে, তাহলে এটা হয়ে যাবে পিকিং। বি মাইনর কর্ডের উপরে পিকিং কীরকম? না ধরো এরকম, এটা হচ্ছে বি মাইনর কর্ডের উপরে পিকিং। কিন্তু যদি বি মাইনর কর্ডের উপরে স্ট্রামিং বলা হয় তাহলে কীরকম হবে? না শুনে মনে হয় যেন একটাই তার বাজলো, কিন্তু একসাথে সবকটা তার বাজানো হবে এইরকম। এটাকে বলা হয় স্ট্রামিং। স্ট্রামিং মানে হচ্ছে যে একসাথে সবকটাকে বাজাবো একটা ঝাটকা দিয়ে, এরকম ছ্যাং করে, ঠিক আছে? এটাকে হচ্ছে স্ট্রামিং। এইভাবে শুনে মনে হলো যেন একটাই তার বাজলো, কিন্তু অ্যাকচুয়ালি সবকটা তার বেজেছে। এটাই হচ্ছে স্ট্রামিং, ঠিক আছে? এবার এটাকে দুরকমভাবে করা হয়, একটা ডাউন স্ট্রোক হয়, একটা আপ স্ট্রোক হয়। এইভাবে এটা হচ্ছে ডাউন স্ট্রোকের স্ট্রামিংটা এরকম লাগবে শুনতে, আর আপ স্ট্রোকের স্ট্রামিংটা এরকম লাগবে শুনতে, ঠিক আছে? তাহলে ডাউন আর এটা হচ্ছে আপ। তাহলে স্ট্রামিংয়ের দুটো জিনিস থাকে, একটা থাকে ডাউন, একটা থাকে আপ। এই একবার নিচে যাবে, একবার ওপরে যাবে, এইভাবেই করা হয়। তো এবার সিম্পলি যদি এখানে আমি নর্মাল যদি ডাউন আপ করি, কীরকম লাগবে শুনতে? মানে একটা নিচে একটা উপরে। যদি আমি শুধু সব কটা ডাউন স্ট্রোক দিই, কীরকম লাগবে শুনতে? তখন এরকম লাগবে শুনতে, এরকম। তো এটাই হচ্ছে তোমাদের স্ট্রামিং। স্ট্রামিং মানে হচ্ছে সব কটা তারকে এমনভাবে বাজাবো যাতে শুনে মনে হবে একটাই তার বাজছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এবার সি মেজর স্কেলের যে কর্ডসগুলো আছে সেইগুলোর উপরে তোমাদেরকে একটা বেসিক স্ট্রামিং করে দেখাবো। তো স্ট্রামিং প্যাটার্ন যেটা আমাদের হবে সেটা হচ্ছে আমাদের ড্রামসের একটা বিট যেটা আছে সেটার উপরে আমরা করব, ঠিক আছে? ধরো আমি সি মেজর স্কেলটা, সি মেজর কর্ডটা যদি ধরি তাহলে এরকমভাবে লাগবে, ঠিক আছে? এটা আমি কী করলাম সেই জিনিসটা আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি। তো এখানে আমি আপনাদের জন্য একটা বেসিক স্ট্রামিং প্যাটার্ন দেখিয়েছি। তো এটা অত্যন্ত ইজি ভার্সানটা, ঠিক আছে? এই ছোট ডিটা মানে হচ্ছে যে আমরা ডাউন স্ট্রোক করবো কিন্তু নিচের তিনটে তারের উপরে, ঠিক আছে? মানে জি স্ট্রিং থেকে আমরা বাকি তিনটে তারে ডাউন দেবো। আর বড় ডাউন মানে একদম ওপরের মোটা ই স্ট্রিং থেকে আমরা ডাউন দেবো, ঠিক আছে? তো এটা আমরা একটা দেশি কায়দায় লিখেছি সহজভাবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আসলে সাধারণত স্ট্রামিং এভাবে লেখে না। তো যাই হোক, এটা আমি ইজি ভার্সান বলে লিখেছি। মানে কি, ডাউন ডাউন ছোটো ডাউন, তারপর ডাউন 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 ছোটো ডাউন, এটা হচ্ছে তোমাদের ইজি ভার্সান। এটাই যদি তুমি অরিজিনাল লেভেলে বাজাও, মানে অরিজিনালি কীরকম বাজবে, তখন প্রথমে ডাউন ডাউন তিনটে ফুল ডাউন হবে, তারপরে একবার আপ, তারপর ডাউন আপ, তারপরে একটু পজ দিয়ে ডাউন আপ, আবার তিনটে ডাউন, ঠিক আছে? এইভাবে বাজবে এইটা। তো আমি তোমাদেরকে আমি বাজিয়ে দেখাচ্ছি কীরকম লাগবে শুনতে। তো আমাদের প্রথম যে স্ট্রামিং প্যাটার্নটা আছে সেটা দিয়ে যদি আমরা স্ট্রামিংটা করি তাহলে এরকম লাগবে শুনতে। না প্রথমে হচ্ছে ধরো আমি সি মেজর কর্ডটা ধরলাম, দিয়ে একটা ফুল স্ট্রামিং দিলে এরকম লাগবে। প্রথমে যখন দুটো ডাউন দেবো পুরো কমপ্লিট, আর ছোট ডাউনটা হচ্ছে এইখান থেকে এই লাস্টের তিনটে তারের উপরে, ঠিক আছে? এই 3 নম্বর তার থেকে এখান থেকে উপরে তিনটে বাজাবো না ওই সময়, এইভাবে এরকম, ঠিক আছে?
এবার একটুখানি পজ নিয়ে তারপরে, ঠিক আছে, তাহলে একসাথে করলে এটা হচ্ছে তোমাদের ইজি ভার্সানটা। তাহলে ইজি ভার্সানে যদি সি মেজর স্কেলের সবকটা কর্ড আমরা বাজাই কীরকম হবে, এইভাবে সি থেকে স্টার্ট করবে প্রথমে। আর পারলে তোমরা মেট্রোনম ব্যবহার করতে পারো। গিটার টিউনার যে অ্যাপটা আমি তোমাদের বলেছিলাম, যেখানে দিয়ে তোমরা গিটার টিউন করো, সেখানে তোমরা মেট্রোনম পেয়ে যাবে। 60, 65, 70 BPM চালিয়ে দেবে, এরকম এইভাবে একটা আওয়াজ হবে, তার সঙ্গে সঙ্গে বাজালে আরও সুবিধা হবে জিনিসটা, মানে তালটা ঠিক হবে আরও। যাই হোক, এটা হচ্ছে তোমাদের একদম ইজি ভার্সানটা। এরপরে আমি তোমাদেরকে যে দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা, অর্থাৎ অরিজিনাল যে প্যাটার্নটা তোমাদের দেখিয়েছি সেইটা। তো এটা কীরকমভাবে করবে না, প্রথমে 3টে ডাউন আছে, ফুল একদম। তাহলে প্রথম 3টে ডাউন কীরকম হবে না, এরকম। প্রথম 3টে ডাউন হলো, তারপরে আপ ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে, মানে ঠিক আছে। আর তারপরে ডাউন আপ, তার মানে কীরকম, এবার যদি এইটাতে বাজানো হয় তাহলে কীরকম লাগবে না, এরকম লাগবে, দেখো। এইরকম লাগবে আর কি জিনিসটা যদি তোমরা এই অরিজিনাল প্যাটার্নটায় বাজাও। তো বিগিনার লেভেলে স্ট্রামিংয়ের জন্য এটুকু যথেষ্ট ভালো একটা টিপস। তো তোমরা যারা একদম প্রথম স্ট্রামিং করছো, তো তোমরা সি মেজর স্কেলের সব কটা কর্ড ধরে এরকম একটা প্যাটার্ন নিয়ে তোমরা বাজাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে অনেক সময় তো দেখবে এ মাইনর থেকে বি ডিমিনিশে যাওয়ার সময়টাতে একটুখানি আটকে যেতে পারে এই জায়গাটায়। এরপরে এখান থেকে বি ডিমিনিশ ধরার অনেক সময়তে প্রবলেম হয়ে যেতে পারে। এই জায়গাটায় সব থেকে সুবিধার জিনিস যেটা, সেটা হচ্ছে যে যখন এ মাইনর বাজাচ্ছ তখন এখানে এ স্ট্রিংটা ওপেন আছে, তো এ মাইনরের প্রথম যে তোমার নোটটা সেটা এ থাকবে। তাহলে যখন বি ডিমিনিশ হবে তাহলে প্রথম নোটটা বি হবে সর্বপ্রথম। তাহলে বিটাকে সবার আগে ধরে নেবে, এইভাবে বিটাকে তুমি ধরে নিয়ে এই ওপর দিকে স্ট্রিংগুলোতে তুমি বাজানো শুরু করে দেবে, মানে স্ট্রামিংটা থামাবে না, স্ট্রামিংটা কন্টিনিউ রাখবে। এবার তার সাথে সাথে একটা একটা করে আঙুল এখানে তোমার সুবিধা মতো তুমি ধরিয়ে নেবে, দিলেই হয়ে যাবে। যেমন ধরো আমি করছি এখানটায়, স্ট্রামিংটাকে কন্টিনিউ রেখেই আমি কী করবো না, যে কর্ডটা বাজাচ্ছি সেই কর্ডের প্রথম নোটটাকে আমি ধরে নেব, দিয়ে আমি স্ট্রামিংটা কন্টিনিউ রাখতে থাকবো। এবার ওই করতে করতেই আঙুলটা আপনা আপনি চলে যাবে, দিলেই দেখবে মানে মোটামুটি তোমাদের চলে আসবে। এরকম করতে করতে হাতের স্পিড যখন বেড়ে যাবে তখন দেখা যাবে যে আর কোনো রকম ব্রেক নিতে হচ্ছে না, একদম সঙ্গে সঙ্গেই পরবর্তী কর্ডে চলে যাচ্ছে, ঠিক আছে। তো যে কর্ডটায় বাজানো শুরু করবে সেই কর্ডের প্রথম যে নোটটা সেইটাকে সবার আগে বাজানো শুরু করে দেবে।
দিলে কি হবে, তোমাদের ছন্দটা আর ব্রেক হবে না, কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে এবং পরের ভিডিওতে। দেখতে থাকো বাংলা গিটার, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। হরে কৃষ্ণ।